আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 14। ঠিক আছে? তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 14 এর কাজ নিয়ে। দেখো এখানে কি বলেছে যে 13.127 পৌনঃপুনিক 8 4 পৌনঃপুনিক থেকে 10.418 এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। চলো তাহলে শুরু করি। প্রথমে আমাদের ক নাম্বার, একটু খেয়াল করো। 13.127 পৌনঃপুনিক 8 4 পৌনঃপুনিক। ঠিক আছে? তারপরের সংখ্যাটা হচ্ছে 10.418 এটা বিয়োগ করতে হবে উপরেরটা থেকে। ওকে, তো আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে প্রথমে কি করতে হবে? এটাকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপরে আমাদের বিয়োগের কাজ করতে হবে। তো আমরা যদি সব সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, প্রথমে দেখো এখানে অনাবৃত অঙ্ক হচ্ছে প্রথমটাতে 2টা, পরেরটাতে অনাবৃত হচ্ছে 3টা। তাইলে উপরেরটাতে আমাদেরকে অনাবৃত লিখতে হবে 3টা, যেহেতু এটাতে বেশি আছে 3টা, তাইলে অনাবৃত সবগুলাতে হবে 3টা। তাহলে চলো আমরা লিখি 13.127 আর 7 আবৃত এটা থেকে সরাতে হবে, কারণ আমার 3টা অঙ্ক দরকার। আচ্ছা, আর পরেরটা তো হচ্ছে গিয়া 10.418। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আমাদের অনাবৃত অঙ্ক। এখন আবৃত কয়টা হবে? আবৃত উপরে আছে 3টা, নিচে একটাও নাই। তাহলে উপরে 3টা আছে, নিচে একটাও নাই। তাহলে অনাবৃত হবে আমাদের টোটাল 3টা। ঠিক আছে? উপরে যেহেতু 3টা আছে, নিচে একটাও নাই, তাহলে আবৃত হবে 3টা। তাহলে চলো আবৃত 3টা, 7-এর পরে কি 8 থেকে শুরু করতে হবে। 8 পৌনঃপুনিক 4 আবার 7 পৌনঃপুনিক। ঠিক আছে? আর নিচে যেহেতু একটাও নাই, কি করতে হবে? শূন্য দিয়ে সেই 3টার ঘর ফিল আপ করতে হবে। 0 পৌনঃপুনিক 0 0 পৌনঃপুনিক। ঠিক আছে? তাহলে চলো এখন আমরা এটা রেখে কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি দাঁড়ায়? 7 থেকে 0 গেলে কত থাকে? 7ই থাকে পৌনঃপুনিক। 4 থেকে 0 গেলে 4 থাকে। 8 থেকে 0 গেলে 8 থাকে, 8 পৌনঃপুনিক। ওকে, আচ্ছা এখানে দেখো 7 থেকে 8 যায় না, তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে 1 নিতে হবে। এখান থেকে এখানে 17, 17 থেকে 8 গেলে থাকে কত? 9। তাহলে এখানে রইলো 1, 1 থেকে 1 গেলে থাকে কত? 0। আচ্ছা, এখানে আমার রয়েছে 1, 1 থেকে তো আর 4 যাবে না, এইখান থেকে নিলাম এখানে, তাহলে কত হলো? 11। 11 থেকে 4 গেলে কত থাকে? 4, 5, 6, 7, 8, 9, 10, 11 থাকে 7। 7 এটা 0, 7 থাকে। আচ্ছা, দশমিকের জায়গায় দিয়ে দিলাম দশমিক। এখান থেকে 1 নিয়ে গেছিলাম, রয়েছে 2। 2 থেকে 0 গেলে থাকে 2। আর 1 থেকে 1 গেলে তো কিছুই থাকে না। তাহলে এটাই আমাদের আনসার। তোমাদেরকে লিখতে হবে কিন্তু, অতএব আমি সময়ের অভাবে লিখি না, বাট তোমাদেরকে লিখতে হবে। নির্ণয় নির্ণয় বিয়োগফল। বিয়োগফল 2.709 8 পৌনঃপুনিক 0 7 পৌনঃপুনিক। এটাই হচ্ছে আনসার।
এটাকে আবার 1 ভাইবো না, এটা কেটেই দেই, পরে আবার 1 ভেবে বসে থাকবে। আচ্ছা, এখন আমরা খ নাম্বার সমাধান করার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করো। খ নাম্বার, আচ্ছা খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে প্রথম সংখ্যা হচ্ছে 23। 23.03 পৌনপুনিক 4 পৌনপুনিক। পরেরটা তো হচ্ছে 9.126 পৌনপুনিক 4 5 পৌনপুনিক। ওকে, তাহলে আমরা এটাকে যদি সমাধান করি তাহলে কি দাঁড়ায়? দেখো এখানে অনাবৃত্ত হচ্ছে, এখানে 3টা সদৃশ করতে হবে, এখানে 2টা, এখানে অনাবৃত্ত 2টা, ঝামেলা নাই। কিন্তু এখানে আবৃত্ত হচ্ছে 2টা, এখানে আবৃত্ত হচ্ছে 3টা, তাহলে 2 আর 3 এর লসাগু 6, তাহলে আবৃত্ত সবগুলোতে হবে 6টা। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের লিখতে হবে 23.03 পৌনপুনিক 4, 9 4 9 4 পৌনপুনিক 6টা হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার 9.12 6 পৌনপুনিক 4 5 আবার 6 4 5 পৌনপুনিক। ঠিক আছে, এখন এটাকে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। মানে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়? 4 থেকে তো 5 যাবে না, যাবে? 4 থেকে 5 যাবে না, তাহলে আমরা কি করব? যেহেতু 4 থেকে 5 যাচ্ছে না, এখান থেকে 1 নিলে এখানে হবে 14, 14 থেকে 5 গেলে থাকে কত? 9 পৌনপুনিক। এখানে রয়েছে 8, 8 থেকে 4 গেলে থাকে কত? 4। আচ্ছা, এখানে রয়েছে কত? 4, 4 থেকে 6 যাবে না, এখান থেকে নিলাম 1 হলো 14, 14 থেকে 6 গেলে কত থাকে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 থাকে 8, পরে এখানে থাকে 8। তাহলে এখান থেকে 1 নিয়ে গেছিলাম, রয়েছে কত? 8, 8 থেকে 5 গেলে থাকে কত? 3, তাহলে এখানে হবে 3। আচ্ছা, 4 থেকে 4 গেলে থাকে 0, 0, 9 থেকে 6 গেলে থাকে 3 পৌনপুনিক। ওকে, আবার 3 থেকে 2 গেলে থাকে 1, 0 থেকে তো 1 যাবে না, 10 থেকে 1 গেলে থাকে 9 দশমিকের দশমিক। তো এখান থেকে 1 নিয়ে গেছিলাম, রইল 2, 2 থেকে 9 যায় না, এখান থেকে 1 নিলে হয় 12, থেকে 9 গেলে 9, 10, 11, 12 থাকে 3, 3 আর এখানে রয়েছে 1, 1 এর 1। অতএব নির্ণয় বিয়োগফল কত? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও তোমাদের কোনো ডাউট থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে বলবা, আমি সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে।